হক সাহেব এবং আয়েশা হক সংসার জীবনের এতদিন পার করে এসে এখন তাদের সম্পর্ক সাপে নেউলে। প্রতিটা ব্যাপারেই একে অপরের প্রতিপক্ষ। বাড়ির অন্য লোকেরা কাহিল তাদের দুজনের বিবাদ মেটাতে। হক সাহেব তার বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার ছেলের কাছে ভাড়া দিয়ে দেয়। আয়েশা হক ও বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার মেয়েদের কাছে ভাড়া দেয়। শুরু হয়ে যায় আসল খেলা। এইভাবেই চলতে থাকে শান্তিপুরীতে অশান্তি নাটকের পর্বগুলি। কতক্ষণ ধরে অপেক্ষা করছি, মানুষ আসতে এত দেরি করে, কি কষ্ট পাচ্ছে বলুন তো। আজ আবার কি হলো? কি হলো? এই যে চা খেতে গিয়ে গরম চা পড়ে গেছে হাতে। ছেলে মানুষের মতো করলে চলে? আচ্ছা দেখি দেখি, আমি দেখি। দেখেন দেখি না না, তেমন কিছু না। শোনো, ঠিক হয়ে যাবে। তেমন কিছু না, ফসকা পড়ে গেছে, আবার জলে পড়ে খাক হয়ে যাচ্ছে। আর উনি খেলাচ্ছেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওষুধ আমি দিয়ে দিচ্ছি তোমাকে এক্ষুনি। শোনো, এটা হচ্ছে ক্যালেন্ডোলা, বুঝলে? এটা 2-3 বার লাগাতে হবে, দেখবে একদম ঠিক হয়ে গেছে। দাঁড়াও, প্রথমবার আমি লাগিয়ে দিচ্ছি তোমাকে। ও ও ভাবি, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনি না থাকলে যে আমাদের কি হতো। শোনো ডাক্তার, এবার যদি ভালো হয় তোমার কেরামতিতে, আমি তোমার হোমিওপ্যাথি মেনে নেবো। আচ্ছা হক, আমাকে একটা কথা বলো তো, তুমি সবসময় তো ছেলে মানুষের মতো করো। তোমার বয়স হয়েছে না? আজকে এটা, কালকে ওটা, পরশু দিন আমার সাথে, তারপর দিন মাথা ব্যথা, এখানে ব্যথা, চা পড়ে যায় কেন? শোনো, তুমি যদি ভাবির কথা শোনো। বেশি কথা বলো না, জ্ঞান দিও না, যাও তো যাও। ভাবি একটু দেখে তো রাখছি। করে তাহলে আমরা যদি করি তাহলে কিছু করার নাই। আটকে গেছে এখানে, আমি না হয়ে উঠতে পারতাম। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আজকে রাতটা আপনারা এখানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। জি, এত রাতে কোথা থেকে? আমরা ধানমন্ডি 9 থেকে এসেছি। কোথায় যাচ্ছেন? স্কয়ার হসপিটালে। স্কয়ার হসপিটালে কেন? মানে আমাদের একজন পেশেন্ট অসুস্থ। পেশেন্ট আপনার কি হয়? বড় চাচা। বাসায় কোনো ছেলে মানুষ নাই? দুজন মেয়ে যাচ্ছেন? না, ওখানে ওনারা আছেন, আমরা ভিজিটর হিসেবে দেখতে যাচ্ছি। এত রাতে? মানে যিনি আছেন উনি চলে যাবেন, আমাদেরকে রাতে মানে ডিউটি দিতে হবে ওখানে। আচ্ছা, দেখে শুনে যাবেন। থ্যাংক ইউ, চলেন। আমি এমন যখন বাসার সামনে এসে থামি তখন কতগুলো লোক আমাদেরকে ধরে ফেলে, জানতে চায় প্রশ্ন কোথায়। আমি জানি না বলতেই আমাকে সেকেন্ড কোয়েশ্চেন করে যে আপনাদের মধ্যে নুসরাত কে। আমি যখন বলি যে আমি নুসরাত, আমাকে তো তুলে নেওয়ার হুমকি দেয়। ভাগ্য ভালো যে সাথে ইমন ছিল, একটু মারামারি করে ওখান থেকে পালিয়েছি। এখন কি করবো আসলে বুঝতে পারছি না। আচ্ছা ওরা কোথায় আছে? তোমরা কোথায় আছো? আমরা এখন কলাপাড়া আছি। আচ্ছা নুসরাত লিসেন,
তোমরা কলাবাগান থেকে সরাসরি আমার বাসায় আসবে না, ওরা আমার এখানেই আছে এবং ভালো আছে। তোমরা ঘুরিয়ে সায়েন্স ল্যাব হয়ে তারপরে আসবে, ওকে? আচ্ছা ঠিক আছে, এখন রাখি, বাই। মিস্টার পপলু, আর কত নিচে নামবেন আপনি? একটু কষ্ট করে আগে ভাগে বলে রাখেন, তাহলে না মেন্টালি প্রিপারেশন একটু সুবিধা হয়। নুসরাত, আমার মনে হচ্ছে তুমি কোথাও ভুল করছো। এখানে পপুর কোনো দোষ নেই, পুরো বিষয়টাই দুর্ঘটনা। তাই ভাই, চুপ থাকো, বেশি বাড়তি কথা বলতে চেও না। যা জানো না সেটা নিয়ে কথা বলতে আসো কেন তুমি? পপলু সাহেব, ব্যাঙ্গাবাবুকে নিশ্চয়ই চেনেন আপনি। তোমরা কি সবাই জানো যে পপলু সাহেব আমাকে মার্ডার করার একটা পরিকল্পনা করেছিলেন? এবং সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমাকে খুন করতে গিয়ে সে অদ্ভুত রকমভাবে আমাকে এবং ব্যাঙ্গাকে একটা ফাঁদের মধ্যে, জটলার মধ্যে পাকিয়ে ফেললো। এবং সেই কথা ব্যাঙ্গা এসে আবার নিজে থেকে আমাকে বললো। আজকে ওর কারণে আমরা সবাই এত বড় একটা ফাঁদের মধ্যে পড়ে গেছি। পপলু, আমি বলে রাখলাম, আমার যদি কোনো কিছু হয় আমি তাহলে কিন্তু তোকে দেখে নেবো। প্লিজ নুসরাত, মাথাটা ঠান্ডা করো। ওর পুরো কথাটা তো আগে মনোযোগ দিয়ে শোনো না। এমনি আমরা এত বড় একটা বিপদের মধ্যে পড়ে আছি, বিপদ থেকে উদ্ধারের কোনো নাম গন্ধ নেই। মাথা গরম করলে চলবে বলো? হ্যাঁ, এখানে পপুর একার দোষ নেই। আসলে ব্যাপারটা নিয়ে কি করা যায় সেটা নিয়ে আমাদেরকে ভাবা উচিত। হ্যাঁ তাই। পপলু, বল এখন কি করা যায়? কি ব্যাপার, বাসা নীরব নীরব লাগছে কেন? ওরা কি কেউ বাসায় নেই? খালুজান, আজকে আপামনিরাও নাই, ভাইজানরাও নাই, কেউই নাই। তাই নাকি? উফ, এই হয়েছে এক জ্বালা। যখন তখন বেরিয়ে যাওয়া, ফাস্টফুড খাওয়া, উফ, ভাল লাগে না। খালুজান, কি হলো? হারা কি বাসা ছাড়বো না? ছাড়বে ছাড়বে, সব কিছুর একটা নিয়ম আছে না? আর তোকে ওই নিয়ে ভাবতে হবে না। যার বিয়েতে ধুম নেই, পাড়াপড়শির ঘুম নেই। পপলু আজ বাসায় নেই তাহলে? এই তো সুযোগ। আমি আর পারবো না, আমাকে ক্ষমা করে দেন। তোর বন্ধু যেই বন্ধু না আইব তুই নাচবি, তাই তালায় বেলা গা। উফ, বললাম না আমি পারবো না। তোর বন্ধু যেই বন্ধু না আইব তোর নাচতে হইব, তাড়াতাড়ি তালায় বেলা গা। পেয়েছি, সমাধান একটা পেয়ে গেছি। কি পেয়েছো বলো না? আমার মনে হয় আমার না মানে খুব ক্ষুধা পেয়েছি, মানে পেট পূজারিত যদি না হয় তাহলে আসলে কোনো কথাই বলতে দেবে না। একটু গরম একটা ব্যবস্থা খাবার। দেখো তো, আমরা চিন্তায় মরে যাচ্ছি আর ওর এখন খাওয়া দরকার। হ্যাঁ, পলাশ একদম ঠিক কথা বলেছে। না না, জিনিয়াস, মেধাবী। এতক্ষণ ধরে সে চিন্তা ভাবনা করে আবিষ্কার করলো যে তার ক্ষুধা পেয়েছে। হোপলেস। এত মেধা থাকলে সমাধানটা বের করেন না, করেন আপনি দেখি। হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে না, ক্ষুধা তো লাগবে, আর বুদ্ধি বের করতে হলে তো খেতে হবে না। আচ্ছা, আমরা খাবারের ব্যবস্থা করছি, তুমি বসো। চলো না, আমাকে একটু হেল্প করো। তুমি যাও, হাত ধরে নিয়ে চলে যাও। আচ্ছা, এসো না প্লিজ, এসো, একটু খাবারের ব্যবস্থা তুমি বসুন আপনারা।
সঙ্গে যাওয়াটা কি আমাদের খুব জরুরি? মানে আমরা মেয়েরা আলাদা যেতে পারি না? নুসরাত, তুমি বিষয়টা বুঝতে পারছো না। সাথে যদি একটা ছেলে থাকে আমাদের সাপোর্ট থাকবে। যেমন ধরো আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে পপলু আমাদের ঠিকই বিপদ থেকে উদ্ধার করবে। না না, আমার মনে হচ্ছে ও ঠিকই বলছে, একটা ছেলে থাকাটা সেফ। আচ্ছা চলো চা করি। চা হতে পারে। হ্যালো হ্যালো রনি, পপলু, পপলু তোরা কোথায়? তুই আয়, তাড়াতাড়ি চলে আয়। পপলু তুই না আসলে ওরা আমাকে ছাড়বে না। দেখ রনি, আমাকে তুই ক্ষমা করে দে, আমাদের সকলকে ক্ষমা করে দে। আমরা আসলে কেউই তোকে বাঁচাতে পারছি না, কারণ পাগলা বাবা মানে ক্ষমতা ধর একজন মানুষ এবং ওনার হাত অনেক বড়, অনেক লম্বা। এই জন্য তোকে ছাড়াই, তোকে উদ্ধার করা ছাড়াই আমাদের সবাইকে পালাতে হচ্ছে। তুই করতে গেলি? অধীর আমাকে ফোনে সব কিছু জানিয়েছে, তাই ভাবলাম যে আমার আসলে বাসায় থাকাটা এখন ঠিক হবে না ওইখানে, তো আমি তোদের এখানে চলে এসেছি। ভালো করেছিস। তুই কি আমাদের নেক্সট প্ল্যানটা জানিস? আচ্ছা আমি বলছি। আচ্ছা দাঁড়া, আমি চা নিয়ে যাই। কেমন? তুই ওকে সব বুঝিয়ে বলিস, ঠিক আছে? চলো। মালিহা, মালিহা, চিনির পটটা নিয়ে আসিস তো। হ্যালো, ওদের কাছ থেকে যদি তুই পালাতে পারিস, আর না হলে ক্ষমা চেয়ে যদি, মাপ চেয়ে যদি চলে আসতে পারিস, তারপর হক সাহেবের সাথে দেখা হলে তাকে বলিস যে আমরা সবাই ঢাকা ছেড়ে পালিয়েছি, উনিও যেন আমাদেরকে ক্ষমা করে দেন। শোন রানী, খুব কষ্ট হচ্ছে তোর জন্য, আমি আবারও সরি। বারবার কেন কেটে দিচ্ছে? খবর নাই, খবর নাই। হ্যাঁ ছেড়ে দে শয়তান, আমাকে ছেড়ে দে, আমি আর নাচতে পারবো না। এই লাল শাড়িটা লই আয়, তোর আজকে লাল শাড়ি পিন্দে নাচতে হইব। ও মা, বলে কি? আমি পারবো না, আমাকে ক্ষমা করে দে, আমাকে এখান থেকে ছেড়ে দে। লাল শাড়ি পিন্দে আজকে তোর নাচতে হইব, শাড়িটা তাড়াতাড়ি লই আয়, নাচ। কাজী মেইলি ছেলেটাকে না জানি কি করছে। কোথায় যাচ্ছ? চিনির পট? তুমি কেন যাবে? তুমি শুধু দিন দিন লম্বাই হচ্ছে, তোমার বুদ্ধি কোথায় যাচ্ছে? সেটা আমি বুঝলাম না। দেখো, প্রবলেমটা তোমার না আমার, প্রবলেম হচ্ছে নুসরাত আর পপলু। কিন্তু আমার তো অধীরকে ভালো লেগেছে। আমি জাস্ট দেখতে পাচ্ছি মরণ ফাঁদ, আমি কেন নিজ ইচ্ছায় ওখানে গিয়ে ইনভলভ হবো? দেখো আমি পালাচ্ছি, হ্যাঁ, তোর যদি পালাতে ইচ্ছা করে আমার সাথে চলো, আদারওয়াইজ না, আমি যাই না। আমি কারোর কোনো রেসপন্সিবিলিটি নিবো না, আমার জন্য আমি চলে যাবো। তাহলে আমি তোর সাথে যাবো, আমিও পালিয়ে যাবো। তুমি তাহলে চলো না, আমি এখানে থাকবো না, আমিও যাবো। ব্যাগ চলো। আচ্ছা ব্যাগ আসো। আচ্ছা, সব কিছু তো ঠিকঠাকই আছে, কিন্তু ইমন আর বিনা কোথায়? ইমন বিনা কোথায় মানে? ওরা তো তোমাদের সাথে চা বানাতে গেল। হ্যাঁ, তুমি তো ওদেরকে বললে চিনি নিয়ে আসতে। ও বুঝে গেছি, হিসাবটা আমার মিলে গেছে। কিসের হিসেব? আমি তো কিছুই বুঝতে পারছি না, হঠাৎ এসব কি ঘটছে? ওই মেয়ে দুইটা আসলে হচ্ছে বজ্জাত মেয়ে। এই খবরদার, মুখ সামলে কথা বলবি। বজ্জাত কেন হবে ওরা দুজন? কি প্রবলেম কি তোমার? এই বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, সমস্যা আছে? আহা বিপ্লব, হয়েছেটা কি?
আরে অধীরদা, তোমরা কি বুঝতে পারছো না? হ্যাঁ, ওই মেয়ে দুইটা বজ্জাত, কারণ ওরা ইনফরমেশন নিতে এখানে আসছিল, ইনফরমেশন নেওয়া শেষ, কেটে পড়েছে। সিম্পল। খুব বললেন জ্ঞানের কথা। হতেই পারে না, এমন তো হতে পারে যে ওরা ওয়াশরুমে গেছে। দুজন একসাথে ওয়াশরুমে গেছে? হ্যাঁ, হতেই পারে। অতি আধুনিক তো, দুজন কেন 6 জন একসাথে যেতে পারে। তাই না? আচ্ছা ঠিক আছে, প্রমাণ কর যে ওই দুইটা ওয়াশরুমে আছে। কি নোংরা একটা কথা বললো এই ছেলেটা। এই, মানুষ ওয়াশরুমে গেছে, এখন কি তার দরজার সামনে দাঁড়িয়ে দরজা নক করে জিজ্ঞেস করতে হবে ভেতরে কেউ আছেন? এটা কোনো কথা? হ্যাঁ, সমস্যা কোথায়? আমরা তো মানুষ, আমরা তো ফেরেশতা না। মানুষ 3, 4 বার, 8 বার, 10 বারও যেতে পারে ওয়াশরুমে, তাই না? আমরা সবাই যাই। সো এখানে ওয়াশরুমে কে কি করছে সেটা তো আমাদের সবার জানা। ওয়াশরুমে কে কি করতে যায় সবাই তো আমরা জানি, তাই না? তো এখানে তো প্রাইভেসির কিছু নেই এত। হ্যাঁ জানি। তোমরা থামবা সবাই। এক ওয়াশরুম দেখছি ইন্টারন্যাশনাল টপিক হয়ে গেছে। আরে বাবা, একটা ফোন করলেই তো খবর পাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা আমি একটা কথা বলি, আমরা কি 2-4 মিনিট ধৈর্য ধরে ওদের জন্য একটু ওয়েট করতে পারি না? না, পারি, ধৈর্য সহকারে অপেক্ষা করতেই পারি, কিন্তু আগে ডেফিনেট করতে হবে সেটা 2 মিনিট না 4 মিনিট। ওকে, 4 মিনিট। হ্যাঁ পলাশ, টাইম দেখ। চোখের সামনে মাছ করে হেঁটেই যাচ্ছে। বলে দে, আমার খুব টেনশন হচ্ছে। বিনা নোটিশে আমার বাড়ি ফাঁকা হয়ে গেল কেন? বলে দে টেনশন করার কোনো কারণ নাই, আপদ বিদায় হয়েছে। আপদ বিদায় হয়েছে? কোথায় বিদায় হয়েছে? আমরা তো দিব্যি দেখতে পাচ্ছি, মালেকা হামিরা সবাই বসে বসে টিভি দেখছে। কি? আমি মালেকা হামিরা? আমি মালেকা হামিরা? আই পন্নি, দেখ তো আমার কি সিংহ দিয়েছে? আমার কি চোয়াল ভেঙে একেবারে দাঁত বেরিয়েছে? দেখ তো। অপেক্ষা করতে পার, 2-4 দিনের মধ্যেই সিংহ গজাবে, দাঁতও বেরিয়ে পড়বে। কিরে পন্নি, আমাকে যে এত কিছু বলে যাচ্ছে তুই উত্তর দিচ্ছিস না কেন? তুই কি বোবা হয়ে গেছিস? না, বোবা হই নাই, জবান ঠিক আছে। তাই আজারা কথা কাউনের মতো চাপা আমার নাই। একই বলে ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়। আই মে তুই কাকে কি বলে গেলি? কাকে আবার বলে গেল? তোমাকে। শোনো, সবার মাথায় না বুদ্ধি নামক যে বিষয়টা আছে না, তার জন্য একটা জায়গা থাকে, কিন্তু তোমার ওই বুদ্ধির জায়গাটা একদম ফাঁকা। কাউডাং বোঝো? গোবর ভরা। কি বলে তুমি? তা নয় তো কি? তা নাহলে বিনা নোটিসে বাড়িটা ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, কোনো চিন্তা আছে তোমার? এতগুলো ছেলে মেয়ে কোথায় গেল? তুমি তোমার ঘরে গিয়ে চিন্তা করো। কাতলা মাছের মতো এত বড় মাথা নিয়ে তুমি চিন্তা করবে না, তোকে আমি চিন্তা করব? যাও নিজের ঘরে গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করো, বসে বসে চিন্তা করো, দাঁড়িয়ে চিন্তা করো, নিচে বসে চিন্তা করো, যা ইচ্ছা করে চিন্তা করো, যাও। তাই তো করবো, কিন্তু কাতলা মাছের মতো মাথা কার সেটা পরে বোঝা যাবে। বুঝো, পরেই বুঝো। হ্যালো জলি, তুমি এক্ষুনি একবার চলে এসো তো, এক্ষুনি। আমি কারে বিশ্বাস করলাম না তুই? না বিপদের মধ্যে সবাই হালায় ভাগছে। আপনি নিজের যতটা চালাক মনে করে আসলে তার চেয়ে অনেক বেশি বোকা। আজকের জামানায় আপনি একটা অসল মানুষ ওটা বলি। 4 মিনিট ওভার। এই যে নুসরাত আপু, নুসরাত আপু, আমি যে ওই দুটাকে বজ্জাত মেয়ে বলেছি, ভুল কি বলেছি প্রমাণ করেন। ওরা দুজন যাবে কোথায়?
প্রশ্নটা কাকে করলেন আমাকে? যাবে কোথায়? এমনটা করতে পারলো ওরা?